সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। বোগেনভেলিয়া নিয়ে কথা বলবো, তাই কি নিয়ে কথা বলবো বোগেনভেলিয়ার সেটা ব্যাপারটা নয়। এই যে বর্ষাকালে আমরা কিন্তু এর আগে থেকে আমি বলে এসেছি যে বর্ষা শুরু হওয়া মানে আপনাদের একটা মরশুম শুরু হলো, সেটা হচ্ছে বোগেনভেলিয়া গাছগুলোকে শেপ সাইজ ঠিক করে নেওয়া। এখন মানে বর্ষাকালে আর কি ফুল কতটা দেবে সেটা ভাবতে হবে না, খুব বেশি খাবার দেওয়ার দরকার নেই গাছে, শুধু গাছটাকে সব প্রুনিং করে করে গাছের শেপ সাইজটাকে ঠিক করে নেওয়া। আর যে ডালগুলো আছে কাটিং থেকে তো খুব সহজেই বোগেনভেলিয়া চারা হয়, তো সেই চারা তৈরি করে নেওয়া। তো এটা আমরা দুটো সময় করি। ফেব্রুয়ারি যেমন কাটাই ছাটাই প্রুনিং করি, হার্ড প্রুনিং করি, তখন কিছু আমরা থাকি, আমি চারা করে থাকি। আর বর্ষাকালে প্রথম দিকে মানে জুন মাসের শুরু থেকেই আমি চেষ্টা করি গাছকে শেপ সাইজ ঠিক করে নেওয়া আর কিছু ডাল বসে তার চারা তৈরি করে নেওয়া। এটাও বসিয়েছিলাম, এই গাছটা দেখে একটু অবাকই হতে হলো, কারণ দেখুন গাছটা মানে প্রথম দিকে তো মানে যে পাতাই বেরোয় না, মানে বোগেনভেলিয়া গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব সহজে পাতা বেরোবে না, কিন্তু তো পাতা যে বেরোতে শুরু করলো তার সঙ্গে ফুল বেরিয়ে গেল। ফুল বেরিয়ে গেছে মানে কি দেখতেই পাচ্ছেন। আর বর্ষা বৃষ্টি জল টল পেয়ে একদম সুন্দর কচি ডগা বেরিয়েছে। তো এখন থেকে কাটা ফাটা করতে পারবো না, কারণ এ তো ঠিক মতো শেকড়ই তৈরি হয়নি, মানে হয়েছে তেমনভাবে নয়। এই গাছে কোনো আঘাতই করা যাবে না, ফুল হলেও ভালো, আপনি ফুলগুলো কেটে ফেলে দেন, কোনো ব্যাপার নাই, সবচেয়ে ভালো। আর ফুল যদি না কাটবেন তাহলে আপনাকে খুব বড় জায়গা দিতে হবে, কারণ ফুলের জন্য একটা শক্তি দরকার, আর সেই শক্তি এইটুকু মাটিতে এক তো ছোটো একটা গ্লাস, তার মধ্যেও অল্পটুকু মাটি রয়েছে, তার মধ্যে কিছু আগাছাও জন্মেছে, এখন আমি খুলে ফেলিনি দেখাবার জন্যই। তো আরও কিছু দেখাচ্ছি আমি যে আমি কীভাবে চারাগুলো তৈরি করেছি, যে বিরাট কিছু আপনাকে যে ব্যবস্থা নিতে হবে তা নয়, কিন্তু এই যে এরকম আপনার দেখবেন এরকম চারা বসাবেন ছোটো ছোটো গ্লাসগুলোতে, দেখবেন এটাতেও বেরিয়েছে, এই দুটোতেই বেরিয়ে গেছে, যার জন্য আমি এখানে নিয়ে বসলাম। তো এছাড়াও আমার কাছে আছে আর কি, দেখিয়ে শেষ করতে পারবো না, এতটাই আছে আমার কাছে চারা, আমি করেছি ইচ্ছা করে, এবছর একটু বেশি করেছি। এই যে বন্ধুবান্ধবের চাহিদাও খুব থাকে এই গাছের প্রতি, এরকম চারা তো আরও অন্যভাবে বসিয়েছি, চলুন একটু দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চারা পাতা বেরিয়ে গেছে, শেকড় বেরিয়েছে কিনা বলতে পারবো না, একসঙ্গে বেশ কিছু গুচ্ছ করে বসে দিয়েছি, সবটাই বেরিয়েছে পাতা। এখানেও আছে দেখুন কিছু ফুলও বেরিয়ে গেছে, এখানেও বেশ কিছু আছে। আর এই একটু বড় হলেই কিন্তু আমি এরকম পটে, এই যে দেখতে পাচ্ছেন এরকম পটে আমি বসিয়ে দিই, কারণ এই সময় একটুখানি খাবার টাবার দিলেই কিন্তু চলে আসবে ফুল। এখানে রয়েছে মানে একটা দেখুন এখানে বসানো আছে, দেখুন কত ছোট ছোট পটে প্রচুর ফুল এসছে। কিন্তু আবার এইটা একটু দেখুন, এইদিকে বাই কালার হয়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, আমার নজর যাচ্ছে না, তো রয়েছে দেখতেই পাচ্ছেন, বড়ও রয়েছে প্রচুর। দেখুন এখানে বালতিতে, এখানে এই যে বড় একটা বালতির মতো একটা টব রয়েছে, এখানে কাটাই ছাটাই করে একদম রাউন্ড ফিগার করে নিয়েছি। যেমন এখানে একটা খুব সুন্দর আছে, এইখানে একটা সাদাটা আছে বেরিয়ে যাচ্ছে কিছু ফুল, এইখানে তো একটা বেশ বড় আছে দেখতেই পাচ্ছেন। এই দেখুন বোগেনভেলিয়া কাটাই ছাটাই করে একদম রাউন্ড ফিগার করেছি, এটাতে ফুল চলে আসতে শুরু হয়ে গেছে। এইটা একদম রাউন্ড ফিগার করা আছে, এই দেখতে পাচ্ছেন গোলাপি কালার, এইটা একটা হলুদ রঙের আছে, এইটা একটা গ্যাভা কালার আছে, এটা সাদা রঙের আছে, দেখতে ফুল শুরু হয়েছে। এখানে একটা লাল কালার রয়েছে, এটা একটা দেখে মনে হচ্ছে সাদা, কিন্তু সাদা নয়, সাদার সঙ্গে একটা গোলাপি কালার আছে, খুব সুন্দর লাগে। এখন সবে শুরু হয়েছে আসতে। এখানেও একটা রয়েছে ফুল শুরু হয়েছে, এই যে ফুল শুরু হয়ে গেছে। একটা এখানে রয়েছে, ওই যে ফুল দেখতে পাচ্ছেন ডগার দিকে ফুল, এখানেও একটা রয়েছে। এখানে বেশ কিছু চারা গাছ তৈরি করেছি সবে মাত্র, দেখতেই পাচ্ছেন এখানে একটা, এখানে একটা, সব কালারগুলো আলাদা আছে, এখন কালার দেখতে পাবেন না। এখানেও আছে, একটাতে ফুল আসছে দেখতেই পাচ্ছেন, এই যে ফুল আসতে শুরু করেছে, এদিকটাও রয়েছে। মোট কথা আমি আরও আছে বিভিন্ন জায়গাতে, তো বিরক্ত হবেন। তো এই যে দেখতে এটাকে আমি একটা পটিং করব, পটিং করার জন্য অবশ্যই মাটির টব ভালো। যেমন আমি এই গাছটা এক সপ্তাহ আগে পটিং করেছি, একটু শেডে রেখেছি, এবার মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এবার ওকে বাইরে করে দিতে হবে, রোদের সঙ্গে লড়াই করে ফুল দেবে। বেশ সুন্দর হয়েছে গাছটা দেখতে, ছোট্ট গাছ কিন্তু কি সাইজ হয়েছে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই গাছটাকে কি করতে হবে, গ্রোয়িং ব্যাগ থেকে বের করে তারপরে এখানে যে আমি মিডিয়া তৈরি করেছি, মিডিয়াটা দেখুন, এখানে মিডিয়া করেছি মানে কি তলার দিকে একটু খোলম কুচি টুচি দিয়েছি, ভাঙা ইটের টুকরোও দিয়েছি কিছু, আর নুড়ি বলতে বালি চালা যে নুড়িগুলো হয় সে নুড়ি দিয়েছি, দিয়ে আর ওপরে যে মাটিটা আছে, মাটি কম্পোস্ট বালি এটা দিয়ে বেশ সুন্দর করেছি। আর সামান্য দিয়েছিলাম আমি টাইকোডার্মা ভিরিডি, মানে বর্ষাকালে যাতে ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ না করে।
তো বৃষ্টির জলের জন্য মাটিটা একটু ভিজে আছে, মানে বর্ষাকালে শুকনো মাটি পাওয়া মুশকিল। তো এটাকে কেটে আমি এবার বসিয়ে দেবো। তো চলুন তারপরে কথা বলছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি এটা বসিয়ে দিলাম, এবং খুব খেয়াল করে দেখুন, এই যে দেখুন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে। তো এই পাতা বেরোনোর সময় কোনো ডিস্টার্ব দেবো না, কোনো খাবার দেবো না, কিছুই দেবো না। এইভাবে পাতাগুলো বেরোবে। আর এটা হয়তো আমি আর কাটলে খুব ভালো হয়। তো এটা অবশ্যই আমাকে কেটে দিতে হবে। তো এইবার এই গাছে আর কোনো খাবার দিতে হবে না, ফুলটাকে আমি কেটে দেব। না কাটলে কিন্তু গাছের একটা শক্তি বেশি নেবে। তো ফুলটাকে আমি কেটে দিচ্ছি বন্ধুরা আপনাদের সামনেই। এই যে আস্তে আস্তে আমি কেটে দিলাম। এই এবার কেটে দেওয়ার ফলে কি হবে, গাছের আর অতিরিক্ত শক্তিটা ক্ষয় হবে না। হ্যাঁ, তার ফলে গাছটা কিন্তু এবার পাতা ছাড়বে এবং বেশ সুন্দরভাবে গ্রোথটা হবে। তো যেহেতু আজকেই বসালাম, মোটামুটি 1 সপ্তাহ থাকবে সেমি সেটে, তারপরে আমি এটাকে রোদে দিয়ে দেবো পাতা বেরোলেই। এবং খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন এই গাছে কী ধরনের ফুল হতে পারে, অবাক হয়ে যাবেন। এত জমকালো ফুল হবে এবং এত সুন্দর সাইজ করে দেবো, কী করে করব। তো ধারাবাহিক দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন। আগামীতে নতুন নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে হাজির হব। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।